الحرمين আল্লাহ যারা তোমার ঘরে যাবে আল্লাহ তাদের হজকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা যেতে পারে না তাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা যেতে পারে না তাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের মুসলিমরা বড় মহব্বত করে কোরআনকেও মহব্বত করে আবার যেহেতু আমি কোরআনের খাদেম এই কারণে আমাকেও মহব্বত করি আল্লাহর এই মহব্বতকে কবুল করে আমাদের প্রত্যেকের জন্য আমার জন্য আমার মুসলিমদের জন্য প্রত্যেকের জন্য তুমি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও তোমার নবী বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান এরা তো আমাকে ভালোবাসে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমার রাসূল আর একটা কথা বলছেন ওই সাত শ্রেণীর লোককে তুমি তোমার আরশের ছায়ার নিচে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে জায়গা দিবা এদের মধ্যে দুইজন এমন আছে যারা একজন আরেকজনকে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য মহব্বত করে আল্লাহ এই মুসলিম ভাইয়েরা আমাকে মহব্বত করে তোমার জন্য আমিও তাদেরকে মহব্বত করি তোমার জন্য ইয়া আল্লাহ আমাদের সকলের এই মহব্বতকে কবুল করে নিয়ে আমাদের প্রত্যেকের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ বিভীষিকাময় ময়দানে আরশের ছায়ার নিচে আমাদের প্রত্যেককে জায়গা করে দিও ইয়া আল্লাহ তুমি তো ইহসানওয়ালা তুমি তো ইহসানওয়ালা আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতি ইহসানের দৃষ্টিতে তাকাও আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার হুকুম মাননেওয়ালা বানায় দাও আল্লাহ আমাদের স্ত্রীদেরকে তোমার হুকুম মাননেওয়ালা বানায় দাও ইয়া আল্লাহ সমস্ত বিপদের মধ্যে দ্বীনের উপরে মজবুত থাকতে পারে এবং তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের মুতাবিক হিসেবে কবুল করে নাও আল্লাহ যে কোনো সময় কুফরি শক্তি যদি আমাদের উপরে চড়াও হয় আল্লাহ ওই সময় আমাদের সকলকে মোকাবেলা করার তৌফিক দিয়া দিও ইয়া আল্লাহ ওই সময় আমাদেরকে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দিয়া দিও ইয়া আল্লাহ আমাদেরকে সব সময় তোমার কোরআন এবং তোমার নবীর সুন্নাত মেনে চলার তৌফিক দিয়া দাও